সকলকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরেকবার ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ঈশ্বর আমাকে সাহায্য করেছে তার বাক্যর মাধ্যমে, তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যেটা শিরোনাম, আজকে যেটা বিষয়, সেটা হচ্ছে শত্রুদের ষড়যন্ত্র থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে। আমেন। শত্রুদের ষড়যন্ত্র থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে। আমাদের ঈশ্বর হচ্ছে জীবন্ত ঈশ্বর, আমাদের ঈশ্বর হচ্ছেন উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের ঈশ্বর হচ্ছেন রক্ষা করার ঈশ্বর। সেই জন্য সমস্ত বিপদ থেকে, সমস্ত পরিস্থিতি থেকে, শয়তান থেকে এবং শত্রু থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে, কারণ আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর। ঈশ্বর আপনাকে রক্ষা করবে সমস্ত লোক থেকে, যারা আপনাকে নষ্ট করতে চায়, যারা আপনার ক্ষতি করতে চায়, তাদের থেকে আপনাকে রক্ষা করবে ঈশ্বর। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি, আর সেটা আমরা পাবো দানিয়েল 6 অধ্যায় 10 পদ। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতায়ন জেরুজালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। আমেন। ঈশ্বর সন্তানরা, আজকে যেটা বিষয়, সেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের কাছে অনেক শত্রু আছে। আর আমরা যখন ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে যখন উন্নতি হব, তখন আমাদের কাছে অনেক মানুষ উঠে দাঁড়ায় আমাদেরকে নষ্ট করার জন্য, আমাদেরকে ক্ষতি করার জন্য। আমরা যখন ঈশ্বরের আশীর্বাদ যখন পাই সমস্ত দিক থেকে, আর আমরা যাই কিছু কাজ করি না কেন, প্রত্যেকটা কাজে ঈশ্বরের আশীর্বাদ থাকে, আর আমরা প্রত্যেকটা কাজে আমরা সফলতা পাই। সেই জন্য আমাদেরকে নষ্ট করার জন্য অনেক মানুষ আমাদের সামনে উঠে দাঁড়ায় এবং আমাদের শত্রু হয়ে যায়, আমাদেরকে হিংসা করে, আমাদেরকে ঘৃণা করে। আমরা দানিয়েলের জীবন থেকে দেখব যে দানিয়েলের শত্রুরা কিভাবে দানিয়েলকে নষ্ট করার জন্য এবং দানিয়েলকে ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রণা করছিল এবং তারা পরিকল্পনা করছিল যে কিভাবে দানিয়েলকে সেই পদ থেকে নিচে নামানো যাবে, কারণ দানিয়েল এমন একটা পথে ছিল সেটা তারা চাইতো না। আজকের দিনে আপনারা অনেকে আছেন বা আমাদের মধ্যেও অনেকে আছে, পজিশন নিয়ে সবাই ঝগড়া করে, পজিশন নিয়ে সবাই আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। হয়তো আপনি ভালো একটা পজিশনে আছেন, হয়তো আপনি কোনো জায়গায় কাজ করছেন, সেই ভালো পোস্টে আছেন, কিন্তু যারা আপনার নিচে আছে তারা চায় না যে আপনি সেই পোস্টে থাকেন, বা আপনার পরিবার অনেক উন্নতি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে, কিন্তু যারা পাশে আছে, যারা আপনাকে পছন্দ করে না, তারা কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে যাতে আপনার উন্নতি না হয়। কারা করে? আমাদের শত্রু, যারা আমাদেরকে অপছন্দ করে, যারা আমাদেরকে দেখতে চায় না, সেই জন্য সেই পোস্ট থেকে আমাদেরকে নিচে নামার চেষ্টা করবে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের জন্য পরিকল্পনা করবে যে আমাদেরকে কিভাবে নিচে নামানো যাবে। সেই রকম দানিয়েলের জীবনে তার শত্রুরা করেছিল। আমরা যদি দেখি সেই দানিয়েলের জীবনে, দানিয়েল কিন্তু বন্দির মধ্যে ছিল, ব্যাবিলনে তারা ছিল এবং 70 বছর বন্দির মধ্যে তারা ছিল। এবং আমরা সেইখানে দেখতে পারি দারিয়াবস রাজা বলে একজন আছেন, আর তিনি সেই দেশে 3 জনকে অধ্যক্ষ করার জন্য তিনি সিদ্ধান্ত নেয়, আর 3 জনের মধ্যে একজন দানিয়েল ছিল। আর যারা 2 জন ছিল এবং যারা তার আশেপাশে যারা ছিল লোকরা, তারা কিন্তু দানিয়েলকে পছন্দ করতো না যে এই পথে যেন না থাকে, তার লোকরা যেন ওই পথে থাকে, সেই জন্য তারা এই দানিয়েলকে পছন্দ করতো না। কিন্তু দানিয়েল যখন এমন একটা পথে তিনি ছিলেন, কেন ছিলেন? আমরা যদি দেখি, দানিয়েল ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, সে ঈশ্বরকে ভয় করত, সে ঈশ্বরের মতন চলতো, ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তার থেকে বেশি তিনি বিশ্বস্ত ছিলেন ঈশ্বরের প্রতি আর সেই রাজার প্রতি, আর উনি অনেক অনেস্ট ছিলেন। সেই জন্য এই দানিয়েল তাকে মনোনীত করেছিল, কারণ তিনি
বিশ্বস্ত ছিলেন। সেই জন্য দানিয়েলকে যখন মনোনীত করা হলো, দায়িত্ব সমস্ত দেওয়া হলো, কিন্তু এই শত্রুরা কি করছিল, সেই দানিয়েলকে সেই পদ থেকে নামার জন্য চেষ্টা করছে কিভাবে দানিয়েলকে নামানো যাবে, কারণ তার কাছে কোনো দোষ তারা পাচ্ছে না, তার কাছে অনেক রকমের দোষারোপ করার চেষ্টা করছে, কিন্তু তার কাছে কোনো দোষ দেখা যাচ্ছে না যেটা তাকে দোষারোপ করাবে এবং তাকে সেই পদ থেকে নিচে নামাবে। সেটা তার চেষ্টা করছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের দোষারোপ করার কোনো কিছু ছিল না তাদের কাছে। কিন্তু তারা একটা বিষয় জানতো যে সেই দানিয়েল ঈশ্বরের আরাধনা করে, সেই ঈশ্বরের কাছে দিনে 3 বার প্রার্থনা করে, আর তারা এইটাই ফায়দা তারা নিয়েছিল, এইটাই সুযোগ তারা নিয়েছিল। কারণ বাইবেল বলছে যে ঈশ্বরের ব্যবস্থা দ্বারা তাকে দোষারোপ করবে আর সেই ফাঁদে তারা ফেলবে, কারণ সে কি করত, দিনে 3 বার প্রার্থনা করত। আর কিভাবে তারা ষড়যন্ত্র করছে বা পরিকল্পনা করছে যে তাকে কিভাবে ফাঁদে ফেলানো যাবে। সেই জন্য তারা কি করেছিল, তারা রাজার কাছে এসেছিল এবং রাজাকে বলেছিল যে আপনি এমন একটা আইন বের করলে ভালো হবে। সে দারিয়াবস রাজা তাদের কথা যখন শুনলো, তখন তার মনে হলো যে হ্যাঁ, এটা ঠিক, কারণ আমার প্রজারা আমাকে সম্মান করবে, এটা তো খুব ভালো বিষয়, আমার দেশে আমার রাজ্যতে আমাকে সম্মান করবে, আমার কথা শুনবে, আমার কথা মতন সবাই চলবে, এটা তার ভালো লাগলো এবং সেটা করার জন্য একটা আইন বের করলো। কয়েক মাস কোনো ঈশ্বরকে পূজা করা হবে না, কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করা হবে না, একমাত্র রাজা ছাড়া। আর রাজা ছাড়া যদি কেউ যদি করে এবং দেখা যায়, তাকে সিংহর গর্তর মধ্যে ফেলে দেওয়া হবে। এই আইনটা যখন নিয়ে আসলো আর দানিয়েল জানতে পারলো এই আইনটা করা হয়েছে তার জন্য, যাতে তার শত্রুরা তাকে ফাঁদে ফেলতে পারে। সেই জন্য দানিয়েল তাদের কথা এতটা মানতো না, দানিয়েল ঈশ্বরকে ভয় করত, ঈশ্বরকে মানত, ঈশ্বর প্রতি যেটা তার শ্রদ্ধা ছিল যে দিনে 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এই যে ভক্তি আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের প্রতি দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করত। তার জীবনে সব থেকে বড় এফেক্ট হচ্ছে এইটাই যে তিনি দিনে 3 বার প্রার্থনা করত। কিন্তু এই আইন যখন বের হলো এবং সে জানলো এবং জানার পর তিনি এই রকমের করত, একদিন তার শত্রুরা দেখতে পেল যে দানিয়েল সেভাবে করছে, আর রাজার কাছে তারা গেল এবং রাজাকে বলছে যে আপনি যে আইনটা বের করেছেন সে আইনটা দানিয়েল পালন করছে না, মানছে না, সে নিজের মতো করছে, আপনার কথা শুনছে না, আপনার আইনটা সে মেনে নিচ্ছে না। আর সেই কারণে রাজা সিদ্ধান্ত নিল যে তাকে গর্তের মধ্যে যেন ফেলে দেওয়া হয়। আর সেই কারণে তার শত্রুরা একটা বড় সুযোগ পেয়ে গেল যে তাকে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলা, এবং যে পজিশন আছে সেই পজিশন তাদের মধ্যে একজন আসবে, এদের চিন্তা ভাবনা এইটা, সেই পজিশন থেকে তাকে যেন নিচে নামানো যায়। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে এই ঘটনা যখন হচ্ছে আর দানিয়েল যখন জানতে পারলো, এবং সেই দানিয়েল যখন জানতে পারলো, সেই রাজা সিদ্ধান্ত নিল এবং এই যে পত্র যেটা স্বাক্ষরিত হইয়াছে, অর্থাৎ তার মানে বোঝাচ্ছে যে তার মৃত্যু অবশ্যই হবে, কারণ রাজার আইন তিনি মানেননি। আর তিনি ঈশ্বর প্রতি যেটা ভক্তি ছিল, প্রত্যেক দিনে 3 বার প্রার্থনা করত, সেটা তিনি করছেন, রাজার আইনটা পালন করছে না, কিন্তু কাজ সমস্ত কিছু করছে কিন্তু আইনটা পালন করছে না, এইটা তিনি কোনো মতে মানতে পারছে না। আর যখন জানতে পারলো, সে রাজা যখন সিলমোহর করলো, যখন এই রাজা যখন সাইন করে দিল যে এই পত্রখানে যে তাকে মেরে ফেলা হবে, তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে এবং সেখানে সিংহ আছে এবং তাকে এইখানে খেয়ে নেবে, তার মৃত্যু এভাবে হবে। কিন্তু এই বিষয়টা যখন দানিয়েল জানতে পারছে, তখন একটা বিষয় আছে যেটা আমরা দানিয়েল 6 অধ্যায় 10 পদে আমরা পড়লাম। সেইখানে লেখা আছে যে তিনি সেইখান থেকে গৃহতে আসলেন এবং সেই গৃহতে যেখানে তিনি প্রার্থনা করতেন, যে গৃহতে তিনি থাকতেন, জানলা খুলে জেরুজালেমের দিকে যেটা দেখা যায়, জানলা খুলে জেরুজালেমের দিকে দেখা যায়, আর তিনি জানলা খুললেন এবং সেইখানে
প্রার্থনা করলেন দিনে 3 বার যেরকম করত। এখানে লেখা আছে যে দিনে 3 বার যেরকম প্রার্থনা করত আগে সেইভাবে তিনি করছিলেন। কিন্তু এইখানে লেখা নেই যে দানিয়েল বলছে ঈশ্বর আমাকে রক্ষা করো, এটা লেখা নেই। আর এটা দানিয়েলের প্রার্থনা ছিল না। দানিয়েলের প্রার্থনা ছিল যে আগে যেভাবে করতো সেইভাবে তিনি করছিলেন। কিন্তু তিনি জেনেছিলেন এবং তিনি জানতে পারলেন যে আমার মৃত্যু সেই সিংহের গর্তের মধ্যে হবে, আমাকে মেরে ফেলে দেবে। আর সেটা আইন বের হয়েছে এবং সেই সিলটাও সাইন হয়ে গেল যে তাকে মেরে ফেলা হবে। এই সন্তানরা, আপনি সেই জায়গা থেকে একটু চিন্তা করুন আপনার অবস্থা। আপনি সেই জায়গা, সেই পরিস্থিতি থেকে আপনি একটু চিন্তা করুন। আপনাকে যদি পুলিশ এসে ধরে নিয়ে যায় আর আপনার সিদ্ধান্ত নেওয়া হলো যে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি জানেন যে কালকে আমার ফাঁসি হবে, ভালো করে আপনি সেই সময় আপনি কি করতেন? আপনি ঈশ্বরের কাছে হু হু করে কাঁদতেন এবং প্রার্থনা করতেন, ঈশ্বর আমাকে রক্ষা করো, আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন মেরে ফেলছে? আপনি জানেন হয়তো যে কালকে আপনার মৃত্যু হবে। তখন আপনি সেই পরিস্থিতির মধ্যে কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন? কিন্তু দানিয়েল প্রার্থনা আলাদা। তিনি জানেন যে আমাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি কোনো দোষ করিনি। আর সে ষড়যন্ত্রণা কি করেছিল? শত্রুরা করেছিল। পরিকল্পনা কি করেছিল? শত্রুরা করেছিল আমাকে সে পথ থেকে নিচে নামানোর জন্য। সব জানে, কিন্তু জেনে শুনেও তাদের নামে নালিশ করছে না ঈশ্বরের কাছে, এবং তাদের নামে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতো না। তিনি দিনে 3 বার যেরকম প্রার্থনা করতো, আগে ঈশ্বর স্তব করতো, আরাধনা করতো, সেইভাবে তিনি প্রার্থনা করছেন এবং ঈশ্বর আরাধনা করছেন। তার মধ্যে কোনো ভয় নেই যে তার মৃত্যু হবে। আমি যখন এই বাক্যটা যখন পড়ি আমি অবাক হয়ে যাই, দানিয়েল কেমন একজন ঈশ্বরের দাস যে তার মধ্যে ভয় নেই। তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, মরে যাবে, তার কোনো ভয় নেই। যেরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করতো সেইভাবেই করছে। আমরা থাকলে হয়তো আমরা কতটা ঈশ্বরের কাছে কাঁদতাম, কতটা ঈশ্বরের কাছে অনুরোধ করতাম, আমরা প্রার্থনা করেই থাকতাম, ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো। কিন্তু তার প্রার্থনা এটা নয়। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই এই বাক্যর মাধ্যমে যে আপনারা কাউকে ভয় করবেন না। আপনি যেভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন সেইভাবে প্রার্থনা করুন। এটা নয় যে হু হু করে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে রক্ষা করবেন না। ঈশ্বর আমাদের দেখছে, আর ঈশ্বর সেই দানিয়েলকে দেখছিল। ঈশ্বর সন্তানরা, যখন এই দানিয়েল প্রার্থনা করছিল তখন সেই সময় সেনাপতিরা আসে এবং সৈনিকরা, সেনাপতিরা আসে, তখন দানিয়েলকে নিয়ে যায় এবং গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। এবং ফেলে দেওয়ার পর সেইখানে তিনি প্রার্থনা করছিলেন এবং সেই গর্তে সেই সিংহ যত ছিল সব মুখ বন্ধ হয়েছিল এবং তাকে কেউ মেরে ফেলেনি। এবং সিংহর মধ্যে ছিল, তার মধ্যে ভয় নেই এবং সিংহ তার কিছু করেনি। সিংহরা কিছু তার করেনি। সিংহরা মুখ বন্ধ করে বসেছিল, কিছু করতে পারিনি। আর এই যে দারিয়াবস রাজা, তিনি সারা রাত চিন্তার মধ্যে ছিল, না খেয়েছিল। কার জন্য? দানিয়েলের জন্য। আর তিনি একটা বিষয় জানতেন যে সে এমন ঈশ্বর আরাধনা করছে, এমন ঈশ্বরকে মানে যে ঈশ্বর ওনাকে রক্ষা করতে পারে। আর সেই জন্য ভোরবেলা এসে দানিয়েলকে জিজ্ঞাসা করছে, হে দানিয়েল, তোমার ঈশ্বর কি তোমাকে রক্ষা করেছে? সেই সময় বলছে, হ্যাঁ, আমাকে রক্ষা করেছে। আর দানিয়েল বের হয়ে চলে আসলো এবং যারা তার জন্য ষড়যন্ত্রণা করেছিল, তাকে ক্ষতি করার জন্য, তাদেরকে এবং তাদের পরিবারকে সবাই ওর গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং ফেলে দেওয়ার পর সেই সিংহরা তাদেরকে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে। ঈশ্বরের সন্তানরা, সেই সময় সে দারিয়াবস রাজা তিনি ঘোষণা করলেন যে দানিয়েলের ঈশ্বর হচ্ছেন জীবন্ত ঈশ্বর, রক্ষাকারী ঈশ্বর, উদ্ধারকারী ঈশ্বর। এই ঈশ্বর ছাড়া তোমরা অন্য ঈশ্বরকে পালন করবে না এবং পূজা করবে না এবং তা আরাধনা করবে না, উপাসনা করবে না।
তার কাছে প্রার্থনা করবে না, একমাত্র সেই সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বরে তোমরা আরাধনা করবে, প্রার্থনা করবে, উপাসনা করবে, তাছাড়া কোনো ঈশ্বরের না। এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর আমাদের সঙ্গে যদি থাকে, তাহলে আমাদের শত্রু যতই চেষ্টা করুক না কেন আমাদের কিছু করতে পারবে না, কারণ আমাদের সঙ্গে ঈশ্বর আছে। আপনি কি সেই বিশ্বাসের মধ্যে আছেন? আপনি কি ঈশ্বরকে সেভাবে বিশ্বাস করেছেন? আপনি যদি ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে যত রকমের কঠিন পরিস্থিতি আসুক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, যে রকমের অসুবিধা আসুক না কেন, কেউ কিছু করতে পারবেন না, কারণ আপনার সঙ্গে তো ঈশ্বর আছেন। আপনি কি ঈশ্বরকে আস্বাদন করে দেখেছেন আপনার ঈশ্বর কেমন? যদি আপনি সত্যিকার সেই ঈশ্বরকে যদি জেনে থাকেন, আস্বাদন করে থাকেন, তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের বলে, বাইবেল বলে, গীত সংহিতা 56:11 বলছে যে আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারিবে। আমেন। আপনি যদি ঈশ্বরের উপর নির্ভর করে থাকেন, তাহলে মানুষরা আপনার কিছু করতে পারবেন না, কারণ আপনি জীবন্ত ঈশ্বরের উপরে নির্ভর করেছেন, আর সেই জীবন্ত ঈশ্বর আপনাকে রক্ষা করবে। সেই জন্য এটা নয় যে আপনাকে হু হু করে কেঁদে প্রার্থনা করতে হবে, ঈশ্বর আমাকে রক্ষা করো, ঈশ্বর আমাকে রক্ষা করো। না, দানিয়েল প্রার্থনা এটা ছিল না। দানিয়েল আগে যেভাবে করতো সেইভাবেই করতো, কিন্তু আমাদের প্রার্থনা কেমন? কিছু পরিস্থিতি আসলে ঈশ্বরের কাছে কেঁদে ফেলে, হ্যাঁ ঈশ্বরের কাছে কাঁদে, ঠিক আছে, কিন্তু আমরা যে সবসময় করছি এটা ঠিক নয়। পরিস্থিতি আসলে আমরা সেটা নিয়ে ভয় পেয়ে যাই, আমার কি হবে, আমার কি হবে। এইটা বন্ধ করুন চিন্তা ভাবনা। আপনি ভয় করবেন না, কারণ আপনি তো ঈশ্বরের উপরে নির্ভর করেছেন। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কাছে অনেক মানুষরা আছে আপনাকে নষ্ট করার জন্য, অনেক 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 অনেক। তাদেরকে ভয় করবেন না, আপনি আইনকে ভয় করবেন না, আপনি কাউকে ভয় করবেন না, কারণ আপনার সঙ্গে ঈশ্বর আছেন। আর ঈশ্বর সঙ্গে যারা থাকে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে, তাদেরকে রক্ষা করে, তাদেরকে উদ্ধার করে, কারণ ঈশ্বর তো আপনার সঙ্গে আছে। ঈশ্বরের হস্ত যাদের উপরে থাকে তারা আশীর্বাদ পায়, তারা সফলতা পায় সমস্ত কাজের মধ্যে। ঈশ্বর তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে এবং ঈশ্বর তাদেরকে অনেক উঁচু স্থানে রাখে। যদি আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবে। ঈশ্বর সন্তানরা, মানুষকে ভয় করবেন না, পরিস্থিতিকে ভয় করবেন না, কারণ আমরা ঈশ্বরের উপর নির্ভর করেছি। আমার শত্রু কিছু করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন কিছু করতে পারবে না, বরং আমি শত্রুর জন্য প্রার্থনা করব এবং আমি শত্রুকে আশীর্বাদ করব। বাইবেল আমাদেরকে বলে যে তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যতই ক্ষতি চেষ্টা করুক না কেন, যতই আমাদের নষ্ট করার চেষ্টা করুক না কেন, যতই আমাদের কিছু করার চেষ্টা করুক না কেন, কিছু করতে পারবে না। আর তারা জানে না যে আমরা কোন ঈশ্বরের উপরে বিশ্বাস করেছি, কোন ঈশ্বরের উপরে নির্ভর করেছি, তারা সেটা জানে না, আমরাই জানি। কারণ যতই চেষ্টা করুক না কেন, যাই কিছু করুক না কেন, আমাদের কিছু করতে পারবে না, কারণ আমরা জীবন্ত ঈশ্বরের উপরে নির্ভর করেছি, বিশ্বাস করেছি। আমাদের ঈশ্বর কেমন? আমাদেরকে সমস্ত বিপদ থেকে, পরিস্থিতি থেকে, মানুষ থেকে, সবার থেকে রক্ষা করবে। আমরা এমন একটা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছি যে ঈশ্বর সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে নিয়ে আসবে। তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আপনাকে রক্ষা করবে। সেই জন্য ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছে। সেই জন্য ভয় পাবেন না, ভয় করবেন না, ঈশ্বর তো আপনাকে রক্ষা করবে। এই সন্তানরা, প্রার্থনা জীবন যাপন করুন। দানিয়েল যেভাবে প্রার্থনা করত, আপনিও সেইভাবে প্রার্থনা জীবন যাপন করুন। পরিস্থিতিকে ভয় পাবেন না, কিচ্ছু ভয় পাবেন না। আপনার আত্মিক জীবনকে নষ্ট করবেন না, আপনার আত্মিক জীবনকে আরো উন্নতি করুন, যেন আপনার আত্মিক জীবন আরো বৃদ্ধি পায়, আরো যেন উন্নতি হয় ঈশ্বরের বাক্যর মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। সেই জন্য ঈশ্বর সন্তানরা,
ঈশ্বর আমাদেরকে সমস্ত পরিস্থিতি থেকে রক্ষা করবে, কারণ আমরা ঈশ্বরের উপরে নির্ভর করেছি। আমেন। আমি বিশ্বাস করি আজকের বাক্য দ্বারা আপনারা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেছে। আজকে যেটা বিষয় ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমরা অনেক উৎসাহ পাই এবং আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। এবং আপনাদের কাছে অনুরোধ, এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে এই বাক্য দ্বারা অনেক মানুষরা আশীর্বাদ পায়। সেই জন্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।